আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। এটা আমার লেখা বই, আমাদের শিক্ষা, শিক্ষক ও কৌশল। আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই এই বইটা রচনা করা এবং বিএড এমএড যেটা করেছি সেই আলোকেই, মানে একজন শিক্ষকের যে কিছু মৌলিক জ্ঞান আছে সেটা দরকার, সেই আলোকেই আমার এই বইটা লেখা। স্যার, আপনাকে উৎসর্গ করেছি, আপনি কিছু বলেন এই ব্যাপারে। না না, আমি আপনার সম্বন্ধে জানি যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের মাইস্টরের শিক্ষক আছেন এবং শিক্ষা ক্ষেত্রে আপনার অনেক অবদান আছে। আমার মনে হয়, আমি তো বইটা পড়ি নাই, তো নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যেটা পড়লে শিক্ষকের উপকৃত হবে। ধন্যবাদ স্যার। আমি আপনার দেখানো বহু কৌশল এর ভিতরে উল্লেখ করেছি। আচ্ছা। আপনি শিক্ষকদের শিক্ষক, সেই হিসাবে আমি একটু চেষ্টা করেছি আপনাকে একটু ধারণ করতে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না এর মধ্যে কি আছে, তা আমার বিশ্বাস নিশ্চয়ই ভালো কিছু আছে যেটা যেটা করে শিক্ষকের উপকৃত হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমার নাতনি আসছে, আমার নাতনি কিন্তু যদি এদিকে আসে, এদিকে শিক্ষার্থী। দাদা, তুই কিছু বলো। বলো বই সম্পর্কে। এই বইটা সরি আমাদের শিক্ষা, শিক্ষক ও কৌশল। মানে একজন শিক্ষক কি কি কৌশল প্রয়োগ করলে শিক্ষাক্ষেত্রে, মানে শিক্ষার্থীরা ভালো বুঝবে, তোমাদের কি কি চাহিদা আছে সেটা তুমি বলতে পারো, যে শিক্ষকরা কোন কোন বিষয়টা কি, মানে ক্লাসরুমে কিভাবে শেখাইলে তোমাদের ভালো লাগে, এটা তুমি ব্যক্ত করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি আমার দাদুর সাথে বইমেলায় এসেছি, তো এবার বইমেলায় বেশ ভালো লাগছে। আর উনি হচ্ছে আমার দাদুর স্কুলের শিক্ষক, উনি খুবই ভালো বই রচনা করেন। আর আমি আইইউবিতে পড়াশোনা করি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আমি মনে করি স্যাররা যদি খুব মানে ফ্রেন্ডলিভাবে পড়ালেখা করে, আমাদের সাথে কানেক্ট করতে পারে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আরো মানে ভালো মতন আমরা আরো হচ্ছে পড়াশোনায় ইন্টারেস্টেড হব, মানে জ্ঞান অর্জনে আমাদের তুমি চাও যে শিক্ষকরা বন্ধুর মতো শিক্ষা দিবে নাকি? বন্ধুর মতো শিখাবে এবং আমার সাথে কানেক্ট করবে এবং প্রয়োজনে শাসনও করবে, সেটাও বলি। ইমতিয়াজ সাহেব কিন্তু আশা করি একই বইটা রকম। অনেক সুন্দর হয়েছে লেখা। ধন্যবাদ। আসলে এই বইটার মধ্যে ওই কথাগুলোই, তোমার চাহিদা মোতাবেক আমরা যাতে দিতে পারি সেই কৌশলগুলোই এর মধ্যে উল্লেখ করা আছে। হ্যাঁ। একজন শিক্ষক যদি এই বইটা পড়ে উপলব্ধি করে, শ্রেণীর কক্ষে তার শিখন দক্ষতা এবং কৌশল ভিন্ন হবে। ধন্যবাদ সকলকে। আসসালাম।